আমি ফাইনালি চলে এসেছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দেখতে। প্রথমেই বলে দিই যে তোমরা এই লোকেশনে আসবে কিভাবে। তো প্রথমে রানাঘাট স্টেশন থেকে বেরিয়ে তোমাদেরকে অটো ধরতে হবে। অটো ধরবে যেই কামালপুর বা ধানতলার দিকে যে অটোগুলো যায়, ওই অটোগুলোতে তোমাদের উঠতে হবে। আর তোমাদের ভাড়া নেবে 30 টাকা। যদি টোটোতে যাও তাহলে 150-200 বলবে, তাই অটোতেই তোমরা চলে এসো আর রানাঘাট স্টেশন থেকে বেরিয়ে। তো আর এখানে আসতে একটু টাইম লাগে, এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু পৌঁছে গেছি। হ্যাঁ, অটোতে করে তোমাদের 40-45 মিনিট মতো লাগবে। হ্যালো গাইস, তো আমি ফাইনালি চলে এসেছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দেখতে। এটা হচ্ছে রানাঘাটের পাশেই আছে কামালপুরে। আর কামালপুরের অভিযান সংঘ এই উদ্যোগটা নিয়েছে এবং এরা 111 ফুটের প্রতিমা করছে। আবার এখানে 111 ফুটেরও বেশিও হতে পারে। তা যাই হোক, আমরা ফাইনালি চলে এসেছি আর তোমাদের দেখাবো সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। আর আমরা খুব এক্সাইটেড রয়েছি এটা দেখার জন্য। তা চলো আমাদের সঙ্গে ভিডিওটা দেখতে থাকো। পাশেই কিন্তু চলে এসেছি আমরা সেই পৃথিবীর সবচাইতে বড় দুর্গা প্রতিমার। দেখতেই পারছো কতটা বড় সাইজ। ভিডিওতে যতটা মনে হচ্ছে তার থেকেও কিন্তু বড় লাগে আসলে। আর দেখতেই পাচ্ছ কিন্তু কাজগুলো চলছে, আর আমি তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো, তো দেখতে থাকো। তোমরা দেখে আইডিয়া করতে পারছো যে ঠাকুরটা কত বড় হবে। দেখো ঠাকুরের পায়ের সাজটা আমরা দেখতে পাচ্ছি, আর এটা প্রায় আমার সমানই অনেকটা। এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে মা দুর্গার যে মাথার যে সাইজটা, ওটা বিশাল বড়। আর এখানে একটা সিঁড়ি আই থিঙ্ক রাখা ছিল, যেটা এখন নেই। এখন এই উপরে যে একটা যে ছাঁচ তৈরি করা হয়েছে, সেটার কাজ কিন্তু ওদের কমপ্লিট প্রায় হয়ে গেছে। তো তার জন্য একটু এরকম লাগছে, বাট এইটা সত্যি প্রচুর বড়। আর দেখে আমরা কিন্তু সত্যি অবাক হয়ে গেছি যে এত বড় এরকম একটা ঠাকুর তৈরি করা হয়েছে, আর যেটার ব্যাপারে কিন্তু অনেকেই এখন জানে না। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ যে আমার পেছনে আছে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা প্রতিমা, আর এটা আছে রানাঘাটের কামালপুরে। আর তোমরা দেখতে পাচ্ছ এই সব মূর্তি তৈরি হচ্ছে, আর ফেসটা দেখে তোমরা আইডিয়া করতে পারছো যে এটা কত বড় হতে পারে। তোমরা দেখতে পেলে যে দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে, মাটিতে তৈরি করা হচ্ছে। আর এই মাটির উপরে কিন্তু সাজ দেওয়া হয়েছে, ওটা হচ্ছে ফাইবারের সাজ। আর এই সাজগুলো দেখো। হ্যাঁ, ওই এবার ওই মাটির যে দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে, ওটা তো উঁচুতে ওঠানো সম্ভব নয়, সেজন্য ওই সাজগুলো একত্র করে তারপর সেটাকে উপরে ওঠানো হবে। আর আমরা সামনে দেখতে পাচ্ছি যে মহিষাসুর করা হচ্ছে, সেটা হচ্ছে বাঁশের তৈরি হবে মহিষাসুর। আর এখানে আমরা আবারও আসবো, এটা আবার কাজটা আরও বেশি এগোলে পরে। আর তোমরা ভিডিওতে সঙ্গে থাকো। তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে বাঁশ দিয়ে অসুরের একটা সাজ তৈরি করা হচ্ছে, আর এখানে ওষুধটা বানানো হচ্ছে। আর এটা কমপ্লিট হলে পরে আমরা তোমাদের এটা দেখাবো। যাই হোক, তো আমরা আজকে এই জায়গাটা এক্সপ্লোর করলাম। তোমরা আমাদেরকে কমেন্টে বলতে পারো যে আমরা কোথায় কোথায় ভালো ভালো পুজো হচ্ছে আর পুজোর প্যান্ডেল বা থিম হচ্ছে, সেখানে আমাদের যে একটা ভিডিও করে আসা উচিত সেটা কমেন্টে বলবে। আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।